ওকে, ফাইন। আচ্ছা অঙ্কিতা, তুমি তোমার সাউন্ডটাকে আনমিউট করো আর ভিডিওটাকে অন করো। আচ্ছা, একটু দাঁড়ান। ওকে, ফাইন। জাস্ট মানে ঘাবড়ানোর কোনো দরকার নেই, একটুখানি রিল্যাক্স করো। আর মাথার মধ্যে যা যা প্রশ্ন আসবে তুমি মানে জাস্ট বিন্দাস বলবে, ঠিক আছে? মানে কোনো প্রবলেম, কোনো ভয়, কোনো কিছু রাখার দরকার নেই। যা যা মাথায় ডাউটস আসবে তুমি জাস্ট মন খুলে কথা বলবে, কোনো অসুবিধা নেই। ফার্স্ট তুমি যেটা করো, মানে একটুখানি জাস্ট নিজের সম্বন্ধে বলো। আমি যে জানতে চাই মানে তুমি কোথায় থাকো, বাড়িতে কে কে আছে, বা তুমি এখন কি নিয়ে পড়াশোনা করছো, জাস্ট একটুখানি বলো মানে তোমার সম্বন্ধে। আমি অঙ্কিতা ভৌমিক। আমি রাধামোহনপুরে থাকি। আর এখন আমি ক্লাস 12-এ পড়ছি। আর আমি এখন সায়েন্স স্ট্রিমটা নিয়েছি। আর বাহ। আর আমার বাড়িতে আমার মা, বাবার ভাই আর দিদি রয়েছে। আচ্ছা, তুমি মানে কোত্থেকে এই রেফারেন্সটা পেলে, মানে আমার দ্য বং সায়েন্টিস্টের মানে কি করে কানেকশনটা পেলে? এটা আমার বাবার কাছ থেকে, বাবাই যোগাযোগ করেছেন। আচ্ছা 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 আচ্ছা, তুমি তাহলে মোটামুটি এখন জাস্ট তোমার যে ডাউটস গুলো আছে, আই হোপ তুমি সব মাথার মধ্যে বা কোথাও লিখে রেখেছো। তো তুমি জাস্ট মানে কোনো হেজিটেশন ছাড়াই তুমি শেয়ার করতে পারো, মানে যা যা তোমার প্রবলেমস আছে বা তুমি কি জানতে চাইছো আমরা ডিসকাস করবো। আমি প্রথমেই যেটা জানতে চাইবো, ইসরো সায়েন্টিস্ট হওয়ার কি মানে কিভাবে আমি স্টেপ ওয়াইজ এগাবো। মানে হুম। আমিও একটা মাঝে মাঝে ড্রিম করি, আমার ছোটবেলার ড্রিম ছিল যে সায়েন্টিস্ট হব ইসরোর। কিন্তু আচ্ছা, আমি জানি না কিভাবে এগোতে হবে। না এটা খুব ভালো প্রশ্ন। মানে তুমি যদি চাও যে মানে স্টেপ বাই স্টেপ তোমাকে আমি সব কটা বলবো, এখানে অসুবিধা কিছু নেই। যেটা আমি ফার্স্টে তোমাকে বারবার বলবো, মানে যে কথাগুলো তোমাকে আমি বলছি আজকে, সেগুলো তো তুমি ফলো করবে, প্লাস নিজের থেকেও কিছু একটুখানি স্টাডি করবে, ঠিক আছে? মানে আমি যে কথাগুলো বলবো তাহলে কি হয়, ব্যাপারটা আরো বেশি ভালো হবে। তো যদি তোমার প্রশ্ন যেটা করলে, মানে তুমি যদি ইসরোতে যদি ভাবো সায়েন্টিস্ট হওয়ার জন্য, মানে যদি পার্টিকুলার ওই সেকশনটাকে দেখি আমি, এছাড়াও অনেকগুলো পোস্ট হয়, হ্যাঁ, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অফিসার, অনেকগুলো পোস্ট আছে এরকম। তো যদি আমি সায়েন্টিস্টের পোস্টটা দেখি, তাহলে এই মুহূর্তে তুমি যদি দেখো যে যে প্রসেস গুলো আছে, সেগুলো আমি তোমাকে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বলবো। আমি ফার্স্ট যে প্রসেসটা, সেটা কি না, তুমি এখন ক্লাস 12-এ পড়ছো, তুমি তার মানে নিশ্চয়ই জেই এন্ট্রান্স তুমি মানে আইআইটি জেই তুমি অবশ্যই অ্যাপিয়ার করবে, তাই তো? ভেরি গুড। তো আইআইটি জেই দিয়ে তুমি যে র্যাঙ্কটা করছো, ওই র্যাঙ্কে তুমি আইআইটি তে ভর্তি হতে পারছো, প্লাস এনআইটি তে ভর্তি হতে পারছো, প্লাস এরকম আরো অনেক কলেজ আছে। তার মধ্যে একটা ইসরোর একটা নিজস্ব একটা কলেজ আছে, সেটা কি আইআইএসটি বলে একটা কলেজ আছে। সেই কলেজটা হচ্ছে তোমার কেরালাতেই। ওখানে কি হয় না, ওখানে তোমার বেসড অন ইয়োর আইআইটি যেই স্কোর, মেন্সের স্কোর অনুযায়ী তুমি ওখানে অ্যাডমিশন নিতে পারো। ওইখানে অ্যাডমিশন যদি তুমি নাও, ওখানে দুখানা তোমার সেকশন আছে। দুখানা সেকশন কি, দুখানা ডিসিপ্লিনে তুমি পড়াশোনা করতে, একটা হচ্ছে অ্যাভিওনিক্স, একটা হচ্ছে এয়ারোস্পেস। এই দুটোর উপর ব্যাচেলার ডিগ্রি হয়, ওখানে বিটেক করতে পারো। যদি তুমি এই দুটোর উপর বিটেক করে নাও, অ্যাভিওনিক্স আর এয়ারোস্পেস, তাহলে কি হয়, তোমার ডাইরেক্ট এন্ট্রি তো হবে না ইসরোতে, আগে হতো সেটা। এখন কি হয় না, তোমাকে এখন একটা প্রসেস আছে, তারপর তোমাকে হয়তো ইন্টারভিউ নেবে, হ্যাঁ একটা প্রসেস আছে, ওইখান থেকে তুমি ইসরোতে চলে আসতে পারছো। আর এইটাতে আমি কেন বলছি, বিকজ এটা যেহেতু ইসরোর নিজস্ব একটা কলেজ, ইসরোর সঙ্গেই কানেক্টেড, তো এইখান থেকে যেহেতু, আর এদের কোর্সটা হচ্ছে কি না, পুরোপুরি রকেট আর স্যাটেলাইট এইসব বেস মানে ওরিয়েন্টেড পড়াশোনা ডিগ্রিটা। তো এখান থেকে এখন তোমার পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাচ্ছে। তো তোমার এটা হয়ে গেল আফটার 12 উইথ আইআইটি জেই এক্সাম, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কি হলো, আচ্ছা এগুলো সব করার জন্য কিন্তু তোমাকে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটে কিন্তু থাকা দরকার। নেক্সট কি, নেক্সট তোমার যে স্টেপ 2, মানে যেটা আরেকটা আরেকটা ওয়ে আছে, সেটা কি না, তোমার সাপোজ ধরো ক্লাস 12 পর হলো না, মানে ভালো আইআইটি যেটা তুমি ঢুকতে পারলে না ওই কলেজ, দেন হোয়াট ইজ দ্য আদার অপশন? তাহলে কি না, তুমি সাপোজ ধরো অন্য কোনো কলেজ থেকে বিটেক করলে, অন্য কোনো কলেজ থেকে তুমি সাপোজ ধরো বিটেক করো। আর এখান থেকে আমি বারবার কিন্তু বিটেক এর কথাই বলবো, কারণ ইসরোর এখন যে রিক্রুটমেন্ট স্ট্রাকচারটা, এটা বেশিরভাগ তোমার যদি দেখি আমি, বিটেক দেরই নেয় বেশি, ওরা রিক্রুট করছে সায়েন্টিস্ট পোস্টে বেশিরভাগ। আরো অনেকগুলো আছে বাট বেশিরভাগ, এর জন্য আমি এখানে শুধু বিটেক নিয়ে কথা বলছি। সাপোজ ধরো এবার তুমি কোনো একটা কলেজ থেকে বিটেক করে নিলে এইচএস এর ক্লাস 12 এর পর, তুমি ডিগ্রি করলে। এবার এবার কি করছে না, ইসরোর সেকেন্ড যার একটা ওয়ে, এরা নিজস্ব একটা এক্সাম কন্ডাক্ট করে, আইসিআরবি এক্সাম বলে একটা হয়, এটা ইসরোর একটা নিজস্ব এক্সাম, রিটেন এক্সাম। ওই এক্সামটা তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হচ্ছে তোমার কি, তোমার বিটেক। বিটেক এবার যদি দেখি কিছু কিছু ডিসিপ্লিন, মেকানিক্যাল হচ্ছে মানে একটু ডমিনেন্ট করে, যেহেতু এখানে পুরোটা রকেটরি এইসব ব্যাপারটা ওইগুলো বেশি হয়, এই জন্য মেকানিক্যালটা একটু বেশি হয়। মেকানিক্যাল তোমার যদি না মনে হয়, তাহলে তোমার আরো যে অপশন গুলো কি আছে, তা তোমার ইলেকট্রনিক্স নিয়ে তুমি পড়তে পারো, ইলেকট্রনিক্স ওখান থেকে রিক্রুটমেন্ট হয়। ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে পারো, ইলেকট্রিক্যাল নিয়ে রিক্রুটমেন্ট
রিক্রুটমেন্ট হয়, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তো, এখান থেকে রিক্রুটমেন্ট গুলো হয়। এগুলো আমি কিছু কোর সেক্টর নাম তোমাকে বললাম, মেকানিক্যাল নাম এই জন্যই বললাম কারণ এখান থেকে বেশি পরিমাণ তোমার ডিমান্ডটা থাকে, ঠিক আছে? তাহলে তুমি যদি ভাবো যে তোমার বিটেকটা এই সাবজেক্ট গুলো যেগুলোর নাম বললাম মেইনলি এইগুলোকে তুমি যদি বিটেক করে নাও, তাহলে তুমি আইসিআইবি এক্সামটা তুমি জন্য এলিজিবল হয়ে যাচ্ছে। ওই আইসিআইবি এক্সাম তোমার একটা অফলাইন এক্সাম হয়, ওখানে তোমাকে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে, আর খুবই কোশ্চেন দেখলে বুঝতে পারবে যদি ভালো করে বিটেকটা পড়ো তাহলে তুমি আরামসে ওটা ক্র্যাক করতে পারো। আর রিটেনের পর তারপর ওরা কি হয় না, ইন্টারভিউ নেয়, ইন্টারভিউতে ক্র্যাক করলে তোমার ব্যাস বিঙ্গো, তোমার তাহলে ইসরোতে অ্যাডমিশন হয়ে গেল, ঠিক আছে? নেক্সট কি, নেক্সট আরো অনেকগুলো পদ্ধতি আছে। সাপোজ ধরো তোমার বিটেকের পরও হলো, এবার তুমি যদি চাও না বিটেকের পর স্টিল আমি চাই জয়েন করতে, তাহলে কি হয় না, এমটেক দিয়েও তুমি জয়েন করতে পারো। এমটেক দিয়ে কি করে জয়েন করতে পারো না, এমটেক দিয়ে ওরা ডাইরেক্টলি করে রিক্রুটমেন্ট পদ্ধতি নেই, কিন্তু যদি কারো এমটেকটা আছে তার সঙ্গে কিছু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, মানে কোনো একটা জায়গায় জব করছিল, তার কিছু অভিজ্ঞতা আছে, আর প্লাস এমটেকটাও ছিল, তাহলে কি হয় না, ইসরোর অনেকগুলো সেন্টার আছে, যেরকম বিক্রম সার্ভিস স্পেস সেন্টার, তারপরে হচ্ছে ব্যাঙ্গালোরে আছে ইউআরএসসি, তারপরে যে গুজরাটে আছে স্যাক, এরকম অনেকগুলো সেন্টার আছে বিভিন্ন জায়গায়। ওই সেন্টার গুলো ইন্ডিভিজুয়ালি তারা কি বলে না, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের এমটেক এর স্টুডেন্ট চাই, তো তখন কোনো তোমাকে রিটেন এক্সাম দিতে হয় না, তখন তোমাকে ডাইরেক্টলি ওরা কি করে না, তোমার ইন্টারভিউ নেবে, তোমার যদি এমটেক আর এক্সপিরিয়েন্স থাকে দুটোর ভিত্তিতে দাঁড়িয়ে তোমাকে ইন্টারভিউ নেবে, ওখান থেকে ক্র্যাক করলে ব্যাস হয়ে গেল। আর লাস্ট যে অপশনটা কি না, পিএইচডি করলে। পিএইচডি করার ব্যাপারটা কি না, পিএইচডি এখন তোমার অনেক রকম বিষয় তুমি পিএইচডি করতে পারছো, বিভিন্ন রকম ফিল্ড এখন খুলে গেছে, অ্যাস্ট্রোফিজিস্ট, হ্যাঁ, যেটা নিয়ে আমি কয়েকদিন একটা ভিডিও বানিয়েছি যে স্পেস রিলেটেড কতগুলো কেরিয়ার হতে পারে। তো এখন সেই সব এই মুহূর্তে ডিমান্ড হয়তো থাকবে না, বাট হয়তো থাকতেও পারে, কেউ জানে না। এর জন্য মানে ইসরোর যে চেয়ারম্যানও আছে সেও বলে, বা এটা প্রসেস একটা, যে সাপোজ যদি যত পিএইচডি হোল্ডাররা আছে তাদের জন্য কি অপশন না, একটা হয় যেটা এমটেকে যে রিক্রুটমেন্টটা করে, যে নাকি সেন্টার টু সেন্টার এরকম ওরা রিক্রুটমেন্ট করবে, যে এই সেন্টারে আমাদের এই টাইপের এক্সপিরিয়েন্স এর লোক চাই যার পিএইচডি আছে। সেটা ধরো তোমার সঙ্গে ম্যাচ হয়ে গেল, তোমার পিএইচডি যেটা নিয়ে করছিলে সেই টপিকের সাথে ম্যাচ হয়ে গেল, তাহলে কি করতে পারবে না, তুমি তাহলে ওই বেসিসে তুমি পিএইচডি তে অ্যাপ্লাই করলে তোমাকে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নিয়ে তুমি ক্র্যাক করতে পারবে। বা সাপোজ ধরো ওই টপিকটা ওই মুহূর্তে ওখানে অ্যাভেলেবেল নেই, ওই মুহূর্তে নেই মানে কি, ওই মুহূর্তে ইসরো ধরো ওই ফিল্ডের উপর কাজ করছে না, বাট ফিউচারে কাজ করতেই পারে। এর জন্য তোমার কি করতে হবে না, ওইখানে পিএইচডি হোল্ডাররা কি করতে পারে, তারা ওখানে গিয়ে একটা সেকশন আছে, ওখানে লগ ইন করে তারা সিভি টিভি জমা দিয়ে রাখবে, যে আমি এই ভিত্তির উপর কাজ করেছিলাম, এই সবের উপর কাজ করেছি। এবার যখন ইসরো দেখবে না আমার এই টাইপের উপর কাজ শুরু হয়েছে, আমার এই ছেলেটাকে বা মেয়েটাকে আমার দরকার, তখন তাকে সে কল করবে ইন্টারভিউর জন্য। তো এইগুলো তোমার মোটামুটি একটা সায়েন্টিস্টের জন্য মোটামুটি যে কি বলে পদ্ধতিগুলো ঢোকা, এছাড়া আর সেরকম ভাবে মানে মেন সেরকম কোনো পদ্ধতি নেই, ওয়ে আউট নেই ঢোকার ইসরোতে অ্যাজ এ সায়েন্টিস্ট। তবু অনেক সময় কিছু কিছু হেল্প হয়, যেরকম তুমি যদি ইন্টার্নশিপ করতে পারো, ইসরো কোনো একটা সেন্টার থাকে, হ্যাঁ, তাহলে কি হয় না, যখন তুমি ইন্টারভিউতে যাচ্ছ গিয়ে যদি বলো না আমি এখানে ইন্টার্নশিপ করেছিলাম, তাহলে কি অনেকটা হেল্প হয়, ওদের কাছে অনেকটা প্রেফারেন্স পাবে তুমি। হ্যাঁ, বা ধরো পিএইচডি ওখান থেকে তুমি জিআরএফ হিসেবে করলে, জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে করলে, তো এগুলো করলে কি হয় তোমার ওখানে অনেকটাই প্রেফারেন্স পাওয়া যায়। যেগুলো বললাম এগুলো তুমি একটু একবার স্টাডি করবে, তাহলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে?